বছর, পুরো একটা বছর পরে তোমায় দেখছি। ভেতরে এসো। বসো। বসবো, কিন্তু তার আগে বলো, হঠাৎ আমাকে ডেকে পাঠালে কেন? তাও আবার তোমাদের বাড়িতে। তুমিও তো চলে এলে। সম্পর্ক নেই ঠিকই, কিন্তু যতবার ডাকবে আমায় ততবার পাবে। আমি ছুটে চলে আসবো। এটা কি ভালোবাসা নয়? ভালোবাসা আর সম্পর্কের মধ্যে সম্বন্ধ নেই। ওসব ছাড়ো, আমাকে ডেকে পাঠিয়েছো কেন? ভয় পেও না, খুন করব না। মজা করো না। কি হয়েছে বলো? কোনো সমস্যা হয়নি তো? 1 সপ্তাহ পরে আমার বিয়ে। তোমার মানুষটা 1 সপ্তাহ পর অন্য কারো হয়ে যাবে, তাই ভাবলাম তোমাকে একবার জানানো উচিত। সেই জন্যই ডাকলাম। রবি ঠাকুর বলে গিয়েছে জানোই তো, অধিকার ছেড়ে দিয়ে অধিকার ধরে রাখার মতো বিড়ম্বনা আর নেই। তাই যেদিন তোমায় ছেড়ে দিয়েছি, সেদিন থেকে তোমাকে মুক্ত করে দিয়েছি। কিন্তু আমি তো পারিনি, আমি এখনো তোমাকে ভুলতে পারিনি। কাল দেশের বাড়ি চলে যাচ্ছি। বাবা মা আজকেই চলে গেছেন, বিয়েটা ওখান থেকেই হবে। তাই বিয়ের 1 সপ্তাহ আগে ভাবলাম তোমার সঙ্গে দেখা করি, তাই রয়ে গেলাম। না, তুমি এটা ঠিক করোনি। তোমার কি একটু খারাপ লাগছে না? একটু কষ্ট হচ্ছে না তোমার? কষ্ট হচ্ছে, তবে এর থেকে বেশি কষ্ট সেদিন হয়েছিল, যেদিন আমরা সম্পর্ক থেকে আলাদা হয়ে গেছিলাম। সেদিন তুমি একবারও পিছনে ফিরে তাকাওনি। এখন আমার কি করা উচিত? যাকে বিয়ে করবে তার কথা ভাবো, আমাকে ভুলে যাও। তুমি কি ভাবছো আমি সেটা চেষ্টা করিনি? অনেক করেছি, কিন্তু আমি পারছি না। বারবার তোমার মুখটা চোখের সামনে ভেসে উঠছে, আমি সত্যিই পারছি না। কি চাইছো তুমি? যদি আবার নতুন করে সবকিছু শুরু করা যায়। না, অনেকটা পথ পেরিয়ে এসেছি আমরা, অনেক দেরি হয়ে গেছে। আমি জানি কথাগুলো শুনতে তোমার রুড লাগছে, কিন্তু আমার কিছু করার নেই। আমি কথা দিচ্ছি এমন কোনো কিছু করব না যাতে আমাদের মধ্যে আবার ব্রেকআপ হয়। আমি তোমার সব কথা শুনবো, প্লিজ। আমাকে রিকোয়েস্ট করো না প্লিজ। এটা আমার জীবনের ব্যাপার। 1 বছর আগে তুমি যাকে পাগলের মতো ভালোবাসতে, আসলে তোমার কাছে ভালোবাসার ভিক্ষা চাইছে, আর তুমি তাকে ফিরিয়ে দিচ্ছ। এই ভালোবাসাকেই তুমি একদিন অবহেলা করেছো। যে ভুল আমরা একবার করেছি তার শোধরানো যায় না। যে সময় একবার চলে যায় সে চলেই যায়। জানি যে ভুল একবার হয় সেটাকে শোধরানো যায় না, কিন্তু দ্বিতীয়বার নতুন করে কোনো ভুল না করি সেটার তো কথা দিতেই পারি। এরকম অনেক কথা তো আমরা দিয়েছিলাম, একে অপরকে কখনো ছেড়ে যাব না, একসাথে থাকবো। কিন্তু দেখো না, আজকে একটা বছর হয়ে গেল, আমরা দুজন দুজনকে ছাড়া বেশ ভালোই আছি। এভাবেই বাকি জীবনটাও কেটে গেল। তোমার জেদ আমি আগেও ভাঙতে পারিনি, আজও পারবো না। শেষ একটা রিকোয়েস্ট আছে, রাখবে? বলো, যদি সম্ভব হয় রাখবো। সমস্ত অতীত ভুলে গিয়ে খালি আজকের দিনের জন্য আমার হতে পারবে? আমি কথা দিচ্ছি, আজকের পর থেকে তোমার কথা আমি মনেও আনবো না, তোমার নামও মুখে নেবো না, শুধু আজকের দিনটার জন্য। না, এটা কখনোই সম্ভব না।
কেন সম্ভব নয়? যখন আমরা রিলেশনে ছিলাম কতবার তো আমরা একসাথে রুম শেয়ার করেছি, একসাথে থেকেছি। তাহলে আজ কেন সম্ভব নয়? কারণ তখন আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম বাকি জীবনটা আমরা একসাথে থাকবো। তুমি আমার হবে, আমি তোমার হব। আর আজ যখন আমি জানি আর এক সপ্তাহ পরে তুমি অন্য কারোর হবে, তখন তোমাকে স্পর্শ করা মানেও আমার অন্যায় হবে, আমার সেই মানুষটার সাথে অন্যায় করা হবে। আমি এটা কখনো পারবো না। পাথর হয়ে গেলে কি করে? আজ শেষ দিনটায় এসেও তুমি আমাকে এইভাবে কষ্ট দেবে? তোমার বিয়ের কিছুদিন পরে একদিন যখন ওই মানুষটাকে তুমি ভালোবেসে ফেলবে, তখন আজকের কথা ভেবেই তুমি লজ্জা পাবে। আর আমি চাই না যে তোমার মনে কোনো রকম লজ্জা থাকুক। ভেবে নাও বিয়ের আগে এটা আমার তোমার কাছে শেষ গিফট, বা এতদিন যে তোমাকে ভালোবাসতাম তার উপহার। প্লিজ। না, আমি পারবো না। আমাকে আর দুর্বল করে দিও না প্লিজ। আচ্ছা ঠিক আছে, একবার জড়িয়ে ধরতে পারি? প্লিজ আমাকে আর দুর্বল করে দিও না। আমাকে আমাকে যেতে দাও। ঠিক আছে, আমি আর তোমাকে আটকাবো না, তোমাকে জোরও করবো না। তুমি আসতে পারো। ভালো থেকো তুমি।